হুজাইফাকে ওমর জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহাতা ইয়া হুজাইফা, হুজাইফা তোমায় আমরা বলি না এ কেমন আছো ভাই, বলি না আমরা? তো উনি বললেন, কাইফা আসবাহাতা, তুমি আজকে সকালটা কিভাবে করলা? তখন তিনি বললেন যে আমি বিনা উজুতে নামাজ পড়ি। বিনা উজুতে যে উসাল্লি বেগাইরে ওদু, আমি তো সলাত আদায় করি কি ছাড়া? অজু ছাড়া। তারপরে বলছেন ওহেব্বল এই মোকরা, আমি ইয়াতে অপছন্দ জিনিসকে আমি ভালো মনে করি, অপছন্দ জিনিসকে আমি ভালো মনে করি। এইটা কেমন কথা হলো? এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন হজরতে হুজাইফার এই মাকুলা। দেখেন, ইমাম আবু হানিফা কিন্তু শুধু কোরআনের হাফেজ ছিল না, তিনি শুধু হাদিসের হাফেজও ছিলেন না, তিনি ছিলেন কোন সাহাবী কি কথাগুলা মাকুলা হিসেবে বলেছেন সেইটাও তিনি জানতেন। তিনি ছিলেন আজকের জাকির নায়েকের মতো 1000 জাকির নায়েকের সমান বললেও ভুল হবে, আরো বেশি। কারণ ইমাম আবু হানিফা তার জীবনে যত এই ধরনের বিতর্ক অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটা বিতর্ক অনুষ্ঠানে তিনি বিজয়ী হয়েছিলেন। তো হযরত আবু হানিফা রহমতুল্লাহকে বললেন, ওমর যে হুজাইফাকে কথাগুলো বললেন এগুলার উত্তর কি? উত্তর একদম সোজা। কিরকম সোজা? তো উনি বলছেন বিনা অজুতে সলাত আদায় করে, এটা মানে দরুদ শরীফ। সলাত মানে কি? সলাতের এক অর্থ নামাজ, আর এক অর্থ দরুদ, বুঝেন নাই? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, তিনি সোজাসুজি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিলেন, বুঝতে পারছেন? তারপরে বললেন যে আমি এই খারাপ জিনিসকে ভালো মনে করি, ভালো জিনিসকে খারাপ মনে করি, সেইটার কি উত্তর? সেটার উত্তর হলো এই, প্রথমে খারাপটার কথা বলি নাকি? খারাপ জিনিসকে আমি ভালো মনে করি। খারাপ জিনিস কি? যুদ্ধ। ওই যে আল্লাহ নিজেই বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু কুরহুল লাকুম, যে যুদ্ধ তোমাদের জন্য ভালো, অথচ তোমরা এটাকে খারাপ মনে করো। বিশ্বাস করুন, আমি আন্তরিকতার সাথে বলি, উইথ হার্ট অ্যান্ড সোল, আমি আপনাদেরকে বলি যে যেই দিন থেকে মুসলমানেরা ওয়াইদুলাহুম কি, তাদের জন্য এমন জিনিস তৈরি করো, মাস্তাতাতুম, যতটুক সম্ভব হয় তোমাদের কুওয়াত অর্জন করো। কুওয়াত মানে কি? প্রতিরক্ষার প্রস্তুতি। এইটা যদি কোনো জাতির কাছে থাকে, তাইলে সেই জাতির কাছে সঙ্গে তো নৈতিকতা আছে, সালাত সিয়াম আছে, এই জাতিকে কেউ পরাস্ত করতে পারে না, ঠিক না? হযরত ওমর ঘুমাইতো, আর ওখান দিয়ে রোম পারস্যের লোকেরা ভয় কাঁপতো, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীত খামসান লাম ইউত আহাদু মিনাল আমবিয়া মিন ক্বাবলি, আমাকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে যেটা আর কাউকে দেওয়া হয় নাই। আমাকে দেওয়া হয়েছে কি? আমাকে দেওয়া হইল রোগ মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্বে যে শত্রুটা থাকে, আমার কথা শুনলে সে ভয়ে কম্পন তার ধরে যায়। মনে আছে না একটা যুদ্ধের কথা? জাতুর রেখা নামক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা গাছের ডালের সাথে রাইখা নিচে ঘুমাচ্ছে, হঠাৎ এক অমুসলিম আইসা, শত্রুপক্ষ আইসা তরবারি লইয়া বলছে, মোহাম্মদ তখন জায়গা গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মোহাম্মদ তোমারে বাঁচাবে কে? মাইয়া আসেমুকা মিন্নি, আমার থেকে কে বাঁচাবে? নবীজি তখনও বলছেন, আল্লাহ ইয়াসিমুনি, আল্লাহ আমাকে রক্ষা করবে। সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবারি পড়ে গেছে। হাদিস শরীফে আছে, ফাক্তারাতা সাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লাক বিশাজারা, গাছের সাথে ঝুলানো তরবারি সে নিয়ে গেল, আর বলছে মাইয়া আসেমুকা, তোমাকে রক্ষা করবে কে? নবীজি বলছেন, আল্লাহ ইয়াসিমুনি, আল্লাহ আমাকে রক্ষা করবে। নারায়ে তাকবীরের ধ্বনিও কি সেই জজবাটা, সেই মাযেজা বা কারামতটা এখন কি নাই? আছে কি নাই? আছে। নারায়ে তাকবীরের ধ্বনি যখন দেয়, বিশ্বাস করুন গুলি বুকে লাগে না, লাগলেও সাহস হারায় না। কত দেখেছি আমরা, আপনারা জানেন না জানি না, নাজিরহাট মুসাবাইয়ের দোকান বলে, রিক্সা গ্যারেজ, আমরা পাশে দরজা পুরোটাই খোলা, বলতে গেলে সারাদিনই খোলা থাকে। আমরা ওখানে পাশে কয়েকজন, আর এখান দিয়ে গুলি মারতেই আছে, গুলি দেখতেছে, এখান দিয়ে মারতেছে, ওখান দিয়ে বাইরে হতেছে, ওখান দিয়ে মারতেছে, ওখান দিয়ে বাইরে হতেছে। আমরা তখন জোরে বলতে পারতেছি না। হঠাৎ দেখলাম যে গুলি মনে হয় আর নাই, এখন মারা হচ্ছে, দিলাম নারায়ে তাকবীর, আর দৌড়াইয়া এমন ভাবে পলাইছে,
আর তাদেরকে পাওয়াই গেল না। বুঝলো তো? এগুলা হলো আমাদেরকে, আমাদের আগেও আল্লাহ পরেও আল্লাহ, ঠিক কিনা বলেন? ফারদুন সামাদুন আন শারিকিন, ফারদুন সামাদুন আন শারিকিন খলকে বারিউন। আল্লাহ হলেন এমন যে তিনি মাখলুক থেকে একদম বেনিয়াস, মাখলুক থেকে একদম বেনিয়াস। আল্লাহর কোনো কিছুর দরকার নাই, দরকার বন্দার আল্লাহর ডাকো, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। শেষ। আল্লাহকে ডাক দিতে দেরি। আমি যখন ইনসুলিন নিই, সিরিঞ্জটা লাগাই, তখন আল্লাহর নাম লই, তখন খুব দ্রুত এটা ভিতরে ঢুকে আমি ওষুধটা ফুস করতে পারি। আর আল্লাহর নাম না নিলে খুব কষ্ট লাগে। আমি বুঝি যে আল্লাহ আমার ছোট বড় সব কথা আল্লাহ পাক শুনতে পায়। সুবহানাল্লাহ।